কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। ১৪৪ ধারা ভঙ্গ করেই সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী এবং পিটিআই নেতাদের নেতৃত্বে ইসলামাবাদের ডি চক অভিমুখে যাত্রা করছেন লাখো মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র বেশ কিছু এলাকা। প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্যের। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আটক করা হয়েছে ৪,০০০-এরও বেশি পিটিআই সমর্থককে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে পিটিআই সমর্থকদের ইসলামাবাদ অভিমুখী জনস্রোতকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান। ১৪৪ ধারা জারি করেও সরকার নিয়ন্ত্রণ আনতে পারছে না পরিস্থিতি। সব বাধা পেরিয়ে রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছেন বিপুল মানুষ, যাদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যের হতাহত হওয়ার তথ্য পাওয়া গেছে। কোনোভাবেই যখন দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের, তখন সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে ইসলামাবাদে নামানো হয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী। ইসলামাবাদের ডিচকে আন্দোলনকারীদের প্রবেশ ঠেকাতে কন্টেইনার কাঁটাতারের ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে এলাকাটিকে। স্বামীর মুক্তির দাবিতে হওয়া আন্দোলনের সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন বুশরা বিবি। তার হুঁশিয়ারি, ইমরান খানকে মুক্ত না করে বাড়ি ফিরবেন না। সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে অবিচল আন্দোলনকারীরাও। যত চাপই আসুক, যতক্ষণ না ইমরান খান বাইরে এসে আমাদের থামতে না বলেন, ততক্ষণ আমরা থামবো না। ডিচক পৌঁছে ইমরান খানের পরবর্তী পদক্ষেপ জানাবো আপনাদের। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই। ইমরান খানের জন্য জীবন দিতে তৈরি আছি। এটি ইমরান খানের ফাইনাল কল, তাই তার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি। খান মুক্তি না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তাকে না নিয়ে আমরা বাড়ি ফিরবো না। আন্দোলনকারীদের দমাতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছোড়া সহ নানা নির্যাতনের অভিযোগ তুলেছে পিটিআই। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দলটির ৪,০০০-এর বেশি নেতাকর্মীকে। তবে পাক সরকারের দাবি, সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুলেটের জবাব বুলেট দিয়ে দেয়া খুবই সহজ। আমাদের রেঞ্জার সদস্যরা গুলি করা শুরু করলে ৫ মিনিটের মধ্যে বিক্ষোভকারীরা সব পালাবে, কিন্তু আমি তাদের সংযত থাকার নির্দেশ দিয়েছি। বিক্ষোভকারীরাও আমাদের লোক, পাকিস্তানের নাগরিক, কিন্তু সীমারেখা অতিক্রম হয়ে গেলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কারণ নিরাপত্তা কর্মীদের জীবনেরও মূল্য রয়েছে। এদিকে বিক্ষোভ কর্মসূচির জেরে পাকিস্তান জুড়ে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিটিআই এর নেতাদের সাথে সরকার কয়েক দফায় আলোচনা চালালেও তা ব্যর্থ হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।